আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে কাসুন্দি দিয়ে পাকা আম মাখা নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো চলুন দেখি পাকা আম মাখার প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে কিছু পাকা আম নিয়েছি, এরপর পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে আমগুলো ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি এখানে 3 টুকরো করে আমগুলো কেটে নিয়েছি। অবশ্যই আমরা আমাদের পছন্দ মতো করে টুকরো করে নেব। এরপর বড় একটা মিক্সার বোলে রেখে দিয়ে একে একে পুদিনা পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ ও যে রেগুলার যে সাদা লবণটা সেটা দিলাম, আর দিয়েছি এখানে বিট লবণ স্বাদ মতো। আর এখন দিচ্ছি আমার হাতের তৈরি কাসুন্দি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এই কাসুন্দি তৈরিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। তারপর হাতের সাহায্যে ভালোভাবে সমস্ত আমগুলো মেখে নিচ্ছি। আম মাখা বলে কথা, হাতের সাহায্যে না মাখলে কি চলে, তাই আমি হাতের সাহায্যে কিন্তু আমগুলো মেখে নিচ্ছি। এই প্রচণ্ড দুপুরে কাঠফাটা রোদে যদি আমরা এরকম একটা আম মাখা রাখি, তাহলে পরিবারের সবাই কিন্তু সন্তুষ্ট সহকারে খেয়ে নেয় এবং অনেকটাই পুষ্টিগুণ পেয়ে থাকি। তো আশা করব আপনাদের ভালো লেগেছে। একবার হলো এভাবে তৈরি করে নেবেন। যারা এখনও পর্যন্ত খাননি এভাবে তৈরি করে নেবেন। খুবই সুস্বাদু হয়েছিল, অনেকটাই প্রশান্তি চলে এসেছিল। প্রচণ্ড ক্লান্ত দুপুরে এটা কিন্তু একদম পারফেক্ট, তাই না? আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।